হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজকের রেসিপি নবরত্ন কোরমা। সম্পূর্ণ নিরামিষ আর দুর্দান্ত স্বাদের এই রান্নাটি কিন্তু রুটি, পরোটা, লুচি বা ফ্রায়েড রাইস, পোলাওয়ের সাথেও দারুণ লাগে খেতে। নবরত্ন কোরমায় 9টি রত্ন হিসেবে 9 ধরনের উপকরণ এবং 9 ধরনের ফোড়ন ব্যবহার করা হয়। চলুন তবে দেখে নিই নবরত্ন কোরমা বানানোর পদ্ধতি। এখানে আমি কিছু সবজি নিয়েছি। গাজরগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে রেখেছি। আলুগুলো এরকম ডুমো করে নিয়েছি। এছাড়াও আছে ক্যাপসিকাম, ফুলকপি, বিনস আর সুইট কর্ন। এখানে আমি পনির নিয়েছি। এখানে 200 গ্রাম পনিরকে আমি কিউব করে কেটে রেখেছি। এবার 2 ধরনের পেস্ট বানাবো। প্রথম পেস্টের জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ মগজদানা, 8 থেকে 10টা কাজু আর 5টা আমন্ড। প্রথমে এগুলোকে গুঁড়ো করে তারপরে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার দ্বিতীয় মশলাটা বানাবো। একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা। এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার কেটে নেওয়া সবজিগুলো ভাপিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 500 ml মতো জল। দিচ্ছি 1/2 চামচ নুন আর 1/2 চামচ চিনি। চিনি দিলে ভাপিয়ে নেওয়ার পরও সবজির রঙটা ভালো থাকে। জলটা ফুটে উঠলে ওর মধ্যে প্রথমে দিয়ে দেবো আলু, গাজর আর ফুলকপি। আলু, গাজর আর ফুলকপি দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভাপিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বিনস আর সুইট কর্ন। আরও 1 মিনিট মতো আমি এটাকে ভাপিয়ে নেব। সাধারণত সবজি সেদ্ধ করলে সবজির রঙটা নষ্ট হয়ে যায়। চিনি দেওয়ার কারণে দেখুন সবজির রঙটা ইনট্যাক্ট আছে। এবার সবজিগুলো একটা ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নেব। জল ঝরে গেলে সবজিগুলো একটা প্লেটে ঢেলে নিলাম। এর মধ্যে থেকে আমি ফুলকপিগুলোকে আলাদা করে নেব। একটা বাটিতে ফুলকপিগুলো তুলে রাখলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কুচিয়ে রাখা কাজু বাদাম। কাজু বাদামগুলো 50% মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু আর কিশমিশটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এগুলো একটা বাটিতে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পনিরের কিউবগুলো। হালকা করে পনিরগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যায়। এরকম গোল্ডেন ব্রাউন রং ধরলেই আমি পনিরগুলোকে একটা বাটিতে তুলে রাখছি। এবার কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিগুলো সব সবজির সাথে একসাথে দিলে ফুলকপিগুলো ভালো ভাজা হয় না, তাই ফুলকপিগুলো একটু ভেজে নিয়ে ওর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট এটাকে একটু টস করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকামগুলো। সবকিছু ভাজা হয়ে গেলে 2-3 মিনিট পর এগুলো একটা বাটিতে তুলে রাখছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 9 ধরনের ফোড়ন। দিচ্ছি একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, কয়েকটা গোলমরিচ, অল্প একটু জয়িত্রীর ফুল, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। প্রথমে জিরে বাদে বাকি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ড ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো জিরেটা। আরও 10 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নিয়ে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। 1 থেকে 2 মিনিট এটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। সবকিছু ভালো করে মিশিয়ে মশলাটা থেকে একটু তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাদামের পেস্টটা। বাদামের পেস্টটা দিয়ে মশলাটা বেশিক্ষণ কষাবো না। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। সবজিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব।
এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে সবজিগুলোকে কষতে দেব কিছুক্ষণ। একটা ঢাকা চাপা দিয়ে হতে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। ফিরে এলাম 2-3 মিনিট পর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। আর একটু জল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো প্রায় 5 থেকে 7 মিনিট। ফিরে এলাম 5-7 মিনিট পর। সবজিগুলো প্রায় 70 to 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। নবরত্ন কোরমা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এখানে 2 চামচ চিনির ব্যবহার করেছি। আপনারা স্বাদ মতো চিনিটা বুঝে দেবেন। আবারও ঢাকা চাপা দিয়ে হতে দেবো 3 থেকে 4 মিনিট। ফিরে এলাম 3-4 মিনিট পর। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে গ্রেভিটা অ্যাডজাস্ট করে নেব। এখানে আমি আরও 3/4 কাপ জল দিয়ে দিয়েছি। সব সবজি পুরো সেদ্ধ হয়ে গেলে নামানোর জাস্ট আগে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা। এতে কাজু কিশমিশের ক্রাঞ্চটা বজায় থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাসুরি মেথি পাউডার। আমি এখানে এভারেস্টের কাসুরি মেথি নিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে হাতে করে গুঁড়ো করে নিয়েছিলাম। কাসুরি মেথিটা মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পনির নবরত্ন কোরমা। তাহলে একবার অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।